হ্যালো, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইজি ম্যাথ। আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের সমস্ত রকম যেগুলো অঙ্ক পরীক্ষাতে আসে সেই নিয়ে আলোচনা করব। এটা ডব্লিউবিপি কনস্টেবল বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেটা তোমাদের আসছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রতিটা অঙ্ক বেছে বেছে তোলা হয়েছে, প্রতি রকমের অঙ্ক, সব রকমের অঙ্কগুলো একবার প্র্যাকটিস করে নিলে বা একবার দেখে নিয়ে এরকম অঙ্ক বইতে অনেক পেয়েও যেতে পারো। একবার প্র্যাকটিস করে নিলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। টাইম অ্যান্ড ডিস্টেন্সে অনেকের একটু সমস্যা থাকে, তো চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে পুরো সমস্যাটাকে সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়া। তাহলে কি বলছে দেখো, যদি একজন ব্যক্তি 10 কিমি/ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং একই পথ দিয়ে 20 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, তাহলে তার গড় গতিবেগ কত? প্রথমেই অঙ্কটা একদম ইজি নিয়েছি। অ্যাভারেজ গতির অঙ্কের যেটা হয়, একটা ফর্মুলা আমরা জানি, সেটা কি 2xy/x+y। বাট এটার একটা কন্ডিশন থাকে। কি কন্ডিশন? আমরা যে পথটায় যাচ্ছি সেই পথটাতেই ফিরে আসবো বা ইকুয়াল ডিস্টেন্স আমরা কভার করব। মানে এই যে দুটো অ্যাভারেজ স্পিড বলেছে, ওরা যদি ইকুয়াল ডিস্টেন্সের ওপরে যায় তাহলেই কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগে। তো এটা কি বলেছে, আমি যাচ্ছি আবার ফিরে আসছি, তার মানে ইকুয়াল ডিস্টেন্সের কথাই বলছে, তাহলে কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগবে। তাহলে কি হবে, 2 × 10 × 20/10 + 20 30। তাহলে কত হলো? 40/3 কিমি/আওয়ার। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরেরটায় যাওয়া যাক। একটি 480 মিটার দীর্ঘ ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করতে 16 সেকেন্ড সময় নেয়। 900 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? এখানে কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন এবং বোট রেস এই সমস্ত কিছু মিলিয়েই আমাদের অঙ্ক করা আছে। মোটামুটি 34টা মতো অঙ্ক আছে। 34টা অঙ্কের মাধ্যমেই সমস্ত কিছুটা ক্লিয়ার করা হয়েছে। যদি এর পরেও কারোর কোনো কমেন্ট থাকে তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তার জন্য আলাদা ভিডিও পোস্ট করে দেবো। ডব্লিউবিপি কনস্টেবল আমার পরীক্ষা আছে, তার জন্য যারা টাইম অ্যান্ড ডিস্টেন্সে একটু কাঁচা বলে মনে করো, এই ভিডিওটা একবার দেখে নিও। একটি 480 মিটার দীর্ঘ ট্রেন, আচ্ছা একটা ট্রেন একটা খুঁটিকে অতিক্রম করছে, এটার মানে কি? একটা ট্রেন একটা খুঁটিকে অতিক্রম করছে মানে তার নিজের দূরত্বকে অতিক্রম করছে, তাহলে তার স্পিডটা কি হবে? স্পিডটা হয়ে যাবে 480/16। তাহলে কত হয়ে গেল? 30 মিটার/সেকেন্ড। ওকে, ক্লিয়ার। এবার বলছে 900 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তাহলে কে আসবে? ট্রেনের লেন্থ আর প্ল্যাটফর্মের লেন্থ, টাইম বের করতে বলেছে। স্পিডটা তো একই থাকবে, ট্রেনটা তো একই, যখন সে একটা খুঁটিকে বেরোচ্ছে বা একটা প্ল্যাটফর্মকে বেরোচ্ছে, তাহলে স্পিডটা একই আছে। ট্রেনের লেনটা 480 আর প্ল্যাটফর্মের লেনটা 900/t। তাহলে যোগ করে হয়ে যাবে 30। তাহলে 30 কেটে গেল, 3 × 4 = 12, কত হয়ে গেল? 46 সেকেন্ড। তাহলে অপশন সিতে আছে 46 সেকেন্ড। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরেরটা চলো। এই যে অঙ্কগুলো আছে, তোমরা শুধু অঙ্কগুলো তো যদি প্র্যাকটিস করে যাও বাড়িতে, তাহলেও বলবো অনেকটা তোমাদের হেল্প হয়ে যাবে। কি বলছে, এ বি সি তিনজনে 5 সেকেন্ড, 3 সেকেন্ড এবং 8 সেকেন্ড গতিবেগে দৌড়ায়। তারা একটি পয়েন্ট থেকে একই সময়ে দৌড় শুরু করে। কিছু সময় পর দেখা যায় এ সি মধ্যে দূরত্ব 6 মিটার। তাহলে এ বি এর মধ্যে দূরত্ব কত? আচ্ছা, আমরা কি জানি এস ইকালস টু ডি/টি। তাহলে স্পিড আর ডি এটা একটা সরল সম্পর্ক, আর এস আর টির মধ্যে কিন্তু ব্যস্ত সম্পর্ক। কারণ দেখো, ধরো তোমার স্পিড বেশি, তাহলে তুমি তো অনেক দূর পর্যন্ত দৌড়াবে, মানে তোমার ডিস্টেন্সও বেশি হবে। তাহলে তুমিও যখন বাড়ছো ডিস্টেন্সও বাড়ছে, স্পিড যখন কমছে ডিস্টেন্সও কমছে। তাহলে এটাকেই বলা হয় সরল সম্পর্ক। এবার টাইমের ক্ষেত্রে যদি বলি, দেখো স্পিড যার যত বেশি
তার তো তত কম সময় লাগবে। তাহলে দেখো স্পিড বেড়ে গেলে টাইম কমবে বা স্পিড কমে গেলে টাইম বাড়বে, এটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। এই সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক নিয়ে আমাদের লাভ কি? নিয়ে লাভ হচ্ছে এদের রেশিওটা সরল সম্পর্কের ক্ষেত্রে সেম হবে আর ব্যস্তর ক্ষেত্রে উল্টো হবে। ওকে, তাহলে এখানে দেখো আমি যদি স্পিডের রেশিও বের করি কত আসছে 5, 3, 8। এবার ওরা ডিস্টেন্স দিয়ে বলেছে। আচ্ছা, সরল সম্পর্ক যেহেতু এস এর আর ডি এর, তাহলে এর যা এস এর যা ডিস্টেন্সের এস এর যা অনুপাত হবে ডি এর অনুপাত একই হবে। এবার কি বলেছে, কিছু সময় পর এ সি এর থেকে 6 মিটার দূরত্বে অবস্থিত। তাহলে দেখো এ সি এর থেকে কত মিটার দূরত্বে অবস্থিত আমার এই হিসাবে, এ 5 গেছে আর সি 8 গেছে, তাহলে 3 মিটার দূরত্বে অবস্থিত। কিন্তু ওরা বললো না, এটা 6 মিটার দূরত্বে অবস্থিত। তাহলে আমাদের 1 মানে, ওদের 2। এবার বলছে এ বি এর মধ্যে দূরত্ব কত, তাহলে এ বি এর মধ্যে দূরত্ব কত 2, তাহলে 2 মানে কত হবে 4। তাহলে এ আর বি এর মধ্যে দূরত্ব কত হয়ে গেল 4। এই সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক দিয়ে আমরা কিন্তু অনেক রেশিওতে ভেঙে অঙ্ক করে দিতে পারবো। ওকে, চলো পরেরটা যাওয়া যাক। এই অঙ্কটা কি বলেছে, একটি মেয়ে 60 কিমি পার ঘন্টা বেগে এ থেকে বি এবং 30 কিমি পার ঘন্টা বেগে বি থেকে এতে আসে এবং পুরো যাত্রাপথের 5 ঘন্টা সময় লাগে। তাহলে দেখো এখানে কি বলেছে স্পিড, এখানে কি বলেছে টাইম। একই করবো, রেশিও কনসেপ্টেই করবো। তাহলে স্পিডের রেশিও কি বলেছে 60:30। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, টাইম ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে যখন আমাকে ডিস্টেন্স বের করতে হবে তখন কিন্তু আমি এটার অনুপাতে মানে একদম ছোট করে দেবো না, যা দিয়েছে অ্যাজ ইট ইজ তাই রাখবো। তাহলে টাইম কি হবে, উল্টে যাবে, যেহেতু ব্যস্ত সম্পর্ক, আগের অঙ্কতেই বললাম। তাহলে এখানে দেখো যাওয়ার সময় 30 সময় লাগলো, আসার সময় 60 সময় লাগলো। তাহলে পুরো যাত্রাপথ বলেছে, তাই জন্য আমিও এখানে পুরো যাত্রাপথ বের করবো। তাহলে পুরো যাত্রাপথে কত সময় লাগলো 90 লাগলো। ওরা বলছে না 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 90 নয়, আমার 5ই লেগেছে। আচ্ছা, তাহলে আমার 1-এর মান কত 5/90। আচ্ছা, আমার ডিস্টেন্স মানে কত এস ইন্টু টি, যে কোনো একটা কেস ধরো, 9 কেসটা 9 কেসটা, তাহলে এটা এস এটা টি, তাহলে ওটাই মানেই তো ডিস্টেন্স। তাহলে এইটার মানে কত 5/90 ইন্টু 30 ইন্টু 60, 3 দিয়ে কেটে যায় 20। তাহলে 5 ইন্টু 20 100, তাহলে 100 কিমি হয়ে যাবে আমাদের ডিস্টেন্স। এরকম অঙ্ক এভাবেই করব। অনেক সময় তোমাদের এখানে বলবে যে যাওয়ার থেকে আসার সময়ের ব্যবধান এত, তখন কিন্তু আমি এর গ্যাপটা নেব, ব্যবধান যেহেতু বলেছে। আর যখন এটা কি বলেছে সম্পূর্ণ যাত্রাপথের 5 ঘন্টা সময়, তাহলে আমিও এখানে সম্পূর্ণ যাত্রাপথ বের করব। ওকে, পরেরটা চলো। 96 কিমি হাঁটতে পি এবং কিউ এর থেকে 6 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা, পি কিউ এর থেকে 6 ঘন্টা বেশি সময় লাগে। যদি পি তার গতিবেগ দ্বিগুণ করে তাহলে কিউ এর থেকে 2 ঘন্টা কম সময়ে তা সম্পন্ন করতে পারে। খুব ভালো অঙ্ক। এইখানে একটা জিনিস দেখো, একটা ফর্মুলা আছে, আমি লিখে দিই আগে। ডি ইজ ইকাল টু S1 ইন্টু S2 মাইনাস S1 ইন্টু ডেল্টা টি। এটা জাস্ট লিখে রাখো, আমি বলে দিচ্ছি এর কি কাজ আছে। ফর্মুলা ছাড়াও করা যায়। বলছে দ্বিগুণ গতি নিজের করে নিল, পি তার গতিকে দ্বিগুণ করলো। এবার সাপেক্ষ কাকে করলো, কিউ কে সাক্ষী রেখে বা কিউ কে সাপেক্ষ করলো। তাহলে ভেবে দেখো, আমি দুটো কেস নেব। একটা কিউ কে সাপেক্ষ রেখে প্রথমে ওর নিজের স্পিড ছিল, তার সময় কত লাগছিল 6 ঘন্টা বেশি লাগছিল, তাহলে 6 ঘন্টা বেশি লাগছিল। এবার বলছে এবার আমি তার স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি, এখন কিউ এর থেকে 2 ঘন্টা কম সময় লাগছে। আমি কিন্তু সাপেক্ষ কিউকেই করছি, বা স্পিডটা কার নেব, স্পিডটা নেব আমি পি এর, সেটা একটা কি এক্স আর একটা কি 2x, কারণ দ্বিগুণ করে দিয়েছি স্পিড। তাহলে দেখো S1 কত লিখলাম x, S2 কত লিখলাম 2x। এবার S2 মাইনাস S1 মানে 2x মাইনাস x। এই ডেল্টা টিটা কি, ডেল্টা টিটা হচ্ছে সময়ের মোট ব্যবধান। প্রথমের ক্ষেত্রে 6 ঘন্টা বেশি কিউ এর সাপেক্ষে, পরের ক্ষেত্রে কিউ এর সাপেক্ষে 6 ঘন্টা কম। তাহলে দেখো কেউ 6 মাইনাসে আছে, আবার কেউ 2 প্লাসে আছে, বা উল্টোটা। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কি হবে 8 হবে, কারণ একটা বেশি একটা কম। তাহলে সময়ের ব্যবধান ডেল্টা টি কিন্তু 8।
তাহলে এটা যদি সলভ করি কি হয়, এটা কেটে যাবে 12, এটা এক্স ইন্টু 2x ডিভাইডেড বাই এক্স সমান 12। তাহলে এক্স এর মান কত হলো 6। এই এক্সটা কি বলতো, এই এক্সটা হচ্ছে পি এর গতিবেগ, প্রথম কেসে পি এর গতিবেগ, বাট আমাকে কত যেতে হচ্ছিল 96। এবার আমি কেন সময় বের করবো, কারণ আমায় বলে যে 6 ঘন্টা বেশি সময় লাগে কার, কিউ এর, বাট কিউ এর তো আমি এখানে কিছু নেই, আগে আমাকে পি এর জানতে হবে। তাহলে পি এর কত সময় লাগে, আমি দেখলাম পি এর স্পিড হচ্ছে 6, সে যাবে 96, তাহলে সময় কত লাগবে 16। না আমার কাছে আসো না, এবার বলেছে যে কিউ এর থেকে 6 ঘন্টা বেশি সময় লাগে, সেই সময়টা কত 16, 6 ঘন্টা বেশি নিয়ে 16, তাহলে কিউ এর অ্যাকচুয়াল সময় কত, এই 96 যেতে কিউ এর সময় লাগবে 10, কারণ 6 ঘন্টা পি বেশি নিচ্ছে এবং অ্যাকচুয়াল পি এর সময় 16, সেটা কিউ এর থেকে 6 ঘন্টা বেশি মানে 16, তাহলে পি নিশ্চয়ই এই কিউ নিশ্চয়ই 6 ঘন্টা কম মানে 10। এটা কতটা যেতে 96 যেতে, তাহলে ভেবে দেখো 96 যেতে পি এর সময় লাগলো কত, পি এর সময় লেগেছে 10 ঘন্টা, আমাকে যেতে কত হবে এখন 48 মানে ঠিক হাফ, তাহলে হাফ রাস্তা যেতে কত সময় লাগবে নিশ্চয়ই 5 ঘন্টা, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। না বুঝতে পারলে আর একবার এটা পজ করে বা ব্যাক করে একবার দেখে নাও, বুঝে যাবে। হ্যাঁ, এটা কি বলছে, একজন ব্যক্তি স্থির জলে 9 কিমি পার ঘন্টা গতিবেগে ভাসতে পারে, 33 কিমি স্রোতের অনুকূলে যেতে এবং 21 কিমি স্রোতের প্রতিকূলে যেতে তার সমান সময় লাগে। আচ্ছা দেখো টাইমটা কনস্ট্যান্ট, তাহলে এস ইকাল টু ডির মধ্যে টাইমটা কনস্ট্যান্ট, তাহলে এস ভ্যারিজ এস ডি, মানে এস আর ডি সরল সম্পর্ক তোমরা আগেই করেছো। তাহলে এবার ডিস্টেন্সের অনুপাত দিয়ে দিয়েছে কত 33:21, গতিবেগ চেয়েছে আমি ভাঙতে পারি, ডিস্টেন্স চাইলে আমি ভাঙবো না, তাহলে 11:7, এটা কিসের অনুপাত হয়ে গেল ডিস্টেন্সের অনুপাত, তাহলে ডিস্টেন্সের যা অনুপাত হবে স্পিডেরও একই অনুপাত হবে যেহেতু সরল সম্পর্ক, তাহলে সেম অনুপাত। এবার এবার ওরা বলছে এটা কিসের, স্রোতের অনুকূল আর প্রতিকূল, তাহলে এটা কিন্তু অনুকূল আর এটা প্রতিকূল, মাথায় রাখবে। তোমরা যদি সময় বোট অ্যান্ড স্টিমের অঙ্ক দেখতে চাও আমাদের প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে, ওখানে দেখে নেবে। বোট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে বিএসইউডি এই চারটে যদি কথা তুমি লিখে দাও তাহলে অঙ্ক ইজিলি হয়ে যাবে। তাহলে এটা কিসের স্পিড, এটা হচ্ছে অনুকূলের স্পিড, ডিতে লিখলাম ডাউন স্ট্রিম, এটা প্রতিকূলে মানে আপস্ট্রিম। তো বোটের স্পিড হবে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ মানে 18 ডিভাইডেড বাই 2 9, আর স্রোত হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 4 ডিভাইডেড বাই 2 মানে 2 পেয়ে গেলাম। এবার কি বলেছে স্রোতের গতিবেগ খুঁজুন, তার আগে নিশ্চয়ই আমাকে একটা কিছু গতিবেগ দিয়ে দিয়েছে। হ্যাঁ স্থির জলে গতিবেগ কত দিয়েছে 9, আচ্ছা 9ই তো দিয়েছে, আমার 9ই আসছে, তাহলে 9 মানে যদি 9 হয় তাহলে 2 মানে 2 হবে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। একটি গাড়ি 108 কিমি পার ঘন্টা গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় অতিক্রম করে, তাহলে গতিবেগ কত 108, আচ্ছা যাচ্ছে কত 3 ঘন্টায়, তাহলে ইজিলি আমি পেয়ে যাব কতটা ডিস্টেন্স আছে। যদি গতি 27 কিমি পার ঘন্টা কমে যায় তাহলে ওই একই দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত সময় নেবে। দেখো আমি একটা ডিস্টেন্স বের করে নিই, ডিস্টেন্স সমান কত এস ইন্টু টি, দেখো আমি প্রতি ঘন্টায় 108 করে যাচ্ছি, 3 ঘন্টা ধরে যাব, তাহলে আমার ডিস্টেন্স কত 108 ইন্টু 3 324 কিমি। এবার বলছি আমি গতিকে 27 কমিয়ে নিচ্ছি, তাহলে আমার এখন গতি হয়ে গেল 108 থেকে 27 কম 81, তাহলে এখন 81 কিমি পার আওয়ার, তাহলে আমার কত সময় নেবে 324 ডিভাইডেড বাই 81, আমার 4 ঘন্টা সময় নেবে।
ওকে, অপশন ডি হবে সঠিক উত্তর। এবার এখানেও ওই রেশিও কনসেপ্টে করা যেত কিরকম, প্রথমের ক্ষেত্রে স্পিড 108, পরের ক্ষেত্রে 81। যদি আমি এটা ভাঙতাম কত আসতো, 27 দিয়ে কাটলে 4:3, এটা স্পিডের অনুপাত হলো। তাহলে টাইমের অনুপাত কি হতো 3:4। তাহলে দেখো তখন 3 ঘন্টা সময় লাগছে, 3 মানে 3, তাহলে এখন সময় লাগবে 4 মানে 4 ঘন্টা। দুভাবেই করা যাবে। একটি চোর 60 কিমি পার বেগে যাত্রা শুরু করেছিল। যদি 30 মিনিট পর পুলিশ সেই একই জায়গা থেকে 80 কিমি পার বেগে যাত্রা শুরু করে, তবে পুলিশ চোরটাকে ধরতে কত সময় নেবে? তাহলে চোরটা এখান থেকে থিপ যাত্রা শুরু করেছে, 30 মিনিট গেছে। আচ্ছা, ও স্পিড কত 60 কিমি পার আওয়ার, তাহলে 1 ঘন্টায় যায় 60 কিমি, তাহলে 30 মিনিট মানে হাফ ঘন্টা কত যাবে 30 কিমি যাবে। তাহলে 30 কিন্তু চলে গেছে, এখন থিপটা এখানে আছে। এবার পুলিশটা যাত্রা শুরু করছে, তাই পুলিশটা কি করবে, এই 30 তো কমাতেই হবে, আবার ওর ছুটছে, ওকেও ধরতে হবে। এবার সময়টা কিভাবে ক্যালকুলেট করব, চোরটা ধরো এই সময়ে কোনো একটা নির্দিষ্ট সময় এতটা এলো, তাহলে পুলিশটাকে সেই সময়ে এতটা আসতে হবে। তাহলে টাইমটা যদি তৈরি করি, তাহলে টাইম মানে কি এস ডি বাই এস। তাহলে ডিস্টেন্স কত, চোরের জন্য ডিস্টেন্স ধরো এল, তার জন্য টাইম কত নিচ্ছে, এই স্পিড কত নিচ্ছে, চোরের স্পিড হচ্ছে 60, আর এটাকে কত যেতে হবে, পুলিশটাকে এল তো যেতেই হবে, উল্টে আরো 30 যেতে হবে, আর ওর স্পিড কত 80, কাটাকাটি করি। তাহলে 4L সমান 3L প্লাস 90, L সমান 90। এটাকে আরো সহজও করা যায়, আগে এইটা দেখাই। তাহলে এবার এল এর মানটা যদি আমি বসিয়ে দিই যে কোনো একটা, এখানে বা এখানে, তাহলে আমি সময় পেয়ে যাব 90/60, 1.5 ঘন্টা সময় লাগবে। এবার এটাকে সহজ করে কি করে করব, রেশিও কনসেপ্টে। এই 30 কিমি পথটাকে যদি আমি 0 করে দিই তাহলেই তো হয়ে গেল। মানে দেখো আমার এই বেগটা যাচ্ছে, এও ছুটছে, তাহলে এ কেন টপকে দেবে, কারণ এর কাছে এক্সট্রা কত আছে 20 কিমি গতি এক্সট্রা আছে, 20 কিমি পার আওয়ার, তাহলে সেইটার জন্যই ধরে ফেলবে। তাহলে দেখো ও 20 কিমি দৌড়াতে পারে এক্সট্রা, তার জন্য 1 ঘন্টা সময় নেয়, বাট ওকে এক্সট্রা কত দৌড়াতে হবে, এক্সট্রা 30, তাহলে 30 কিমির জন্য কত হবে, সেই 30/20, সেই 1.5 ঘন্টাই হবে। যে কোনো একটা কনসেপ্ট তোমরা যেতে পারো। পরেরটা যা যাক, এক ব্যক্তি 6 ঘন্টায় 47 কিমি দূরত্ব অতিক্রম করেছে। সে আংশিকভাবে 6.5 ঘন্টায় 6.5 কিমি পার আওয়ার গতিবেগে পায়ে হেঁটে এবং বাকিটা 8.5 কিমি গতিবেগে সাইকেলে অতিক্রম করেছে। সাইকেলে অতিক্রান্ত দূরত্ব কত? এই অঙ্কটা অ্যালিগেশন করলে সব থেকে বেস্ট হবে। কি হবে সেটা, এখানে আছে 6.5 কিমি পার আওয়ার, এটা হেঁটে, পরেরটা 8.5 কিমি পার আওয়ার, এটা সাইকেলে। আর ওভারঅল, কারণ মাঝখানে কি হয় ওভারঅল হয়, সেটা কত 47/6। এবার কি করব, আমি না সবেতেই 6 করে গুণ করে দিই। 6 করে গুণ করে দিই, কি হবে 6 কে 6 6 36, আরো 3 হবে মানে 39। এরকম একই ব্যাপার, 6 48, আরো 3 হবে তাহলে 51, আর এটা 47। অ্যালিগেশন করলে এখানে হয় 4, এখানে হয় 8, তাহলে 4:8। এইটা যেটা বেরোলো এটা কিসের রেশিও বলো তো? এইটা কিন্তু তোমরা ভুল করে অনেকে, এটা কিন্তু ডিস্টেন্স রেশিও নয়, এটা কিন্তু টাইম রেশিও। ওকে, তাহলে টাইম রেশিও মানে কত 4:8 হচ্ছে, তাহলে ছোট করলে কি হয় 1:2। তাহলে আমি বলতে পারি প্রথম ক্ষেত্রে 1 ঘন্টা, দ্বিতীয় ক্ষেত্রে 2 ঘন্টা, কিন্তু তোর তাহলে টোটাল কত হয়ে গেল, টোটাল 3 ঘন্টা হলো, কিন্তু আমার কত বলেছি টোটাল 6 ঘন্টা। তাহলে এই রেশিওটার অ্যাকচুয়াল ভ্যালু হবে 2 এবং 4। রেশিওটা বজায় থাকলো, 6 ঘন্টাটাও মিলে গেল। এবার বলছে সাইকেলে কতটা দূরত্ব অতিক্রম করেছে।
আচ্ছা, ও সাইকেলের স্পিড কত? 8.5 কিমি পার ঘন্টা। তাহলে ও কত কত দূর গেছে, কত ঘন্টা গেছে? 4 ঘন্টা। তাহলে 8.5 কিমি ইন্টু 4, তাহলে 32 আরো 2, 34 কিমি ও কিন্তু সাইকেলে অতিক্রম করেছে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, কিছু না, অ্যালিগেশন, স্পিডকে যদি তুমি অ্যালিগেশন করো কি হবে, তোমার টাইম বেরোবে, আর টাইমটাকে ওখানে ফেলে দিলেই হয়ে গেল। টাইমের একটা রেশিও আসবে, টাইম রেশিও আসবে। এবার টাইম রেশিওটাকে অ্যাকচুয়াল করে নিলে, আমার এসেছিল কত 1:2, বাট আমার তো টোটাল 3 ঘন্টা, ওরা বলছে না এটা 6 ঘন্টা, তাহলে 1 মানে কত 2, তাহলে এটা অ্যাকচুয়ালি 2 ঘন্টা আর এটা অ্যাকচুয়ালি 4 ঘন্টা। তাহলে সাইকেলের গতিবেগ কত? 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা সাইকেলের গতিবেগ, ও যাচ্ছে 8.5 পার আওয়ারে, কিমি পার আওয়ারে। তাহলে 4 ঘন্টায় কতটা যাবে? 34 কিমি অতিক্রম করবে। ওকে, পরেরটা চলো। একই এখন ওই চোর পুলিশের অঙ্ক। একজন চোরকে 380 মিটার দূরে একজন পুলিশ দেখতে পায়, তাহলে এখানে বলেই দিয়েছে, আর বের করতে হবে না। কত দূরে দেখতে পায়? 380 মিটার দূরে দেখতে পায়, এবং পুলিশ তাকে ধাওয়া করে বা ধরে। চোর পুলিশ যথাক্রমে এত এত সেকেন্ড, এত কিমি পার আওয়ার, 25 মিটার পার সেকেন্ড এবং 30 মিটার পার সেকেন্ডে দৌড়ায়, এবং পুলিশ চোরকে কতক্ষণে ধরবে। এটা সহজে করবো। হ্যাঁ, দেখো, যদি চোরটাও 25-এ দৌড়াতো, পুলিশটাও 25-এ দৌড়াতো, তাহলে ওরা কোনোদিন এই 380-র গ্যাপটাকে মেটাতেই পারতো না, সবসময় 380-র গ্যাপ থাকতো। এই গ্যাপটা মিটে যাচ্ছে কারণ এদের মধ্যে, এই পুলিশের মধ্যে এক্সট্রা 5 মিটার পার সেকেন্ডটা আছে বলে, ওটাই তো এই কমিয়ে দিচ্ছে। তাহলে এই কমিয়ে যখন সময় বের করবে, এইভাবেই করবে যে 1 সেকেন্ডে ও 5 মিটার করে কমিয়ে ফেলে ওদের মধ্যে ডিস্টেন্স, বা উল্টোটা বলো, 5 মিটার কমিয়ে ফেলে 1 সেকেন্ডে। তাহলে কত কমাতে হবে আমার? 380 কমিয়ে ফেলা, আমার 380-কে 0 করে ফেলা মানেই তো ধরে ফেলা। তাহলে 380 মিটারকে কমিয়ে ফেলবে কত সেকেন্ডে? 380/5, 76 সেকেন্ডে। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো পরেরটা যাওয়া যাক। একজন ছাত্র, আচ্ছা দেখো, এটা নিজেরা তুমি করো, আমি টাইম দিচ্ছি। এটা কিন্তু দেখো, খানিকটা পার্ট পায়ে হেঁটে, খানিকটা পার্ট সাইকেলে, একই রকম অঙ্ক, ওভারঅলটা দেওয়া আছে, নিজেরা করতে পারবে। আমি 30 সেকেন্ড টাইম দিলাম, করো। এটা কিন্তু আর ঝামেলা নেই। আমি কি বলেছে, দূরত্বের অনুপাত বের করতে বলেছে, তাহলে টাইম রেশিও নয়, কিন্তু অনেক সময় ভুল করে টাইম রেশিও বের করবে, এখানে কিন্তু একটা অপশন মিলে যাবে। সবসময় মনে রাখবে, স্পিডকে যদি আমরা অ্যালিগেশন করি তাহলে কি আসবে? টাইম আসবে, ডিস্টেন্স কিন্তু নয়। ডিস্টেন্স আলাদা করে আবার বের করতে হয়। তাহলে কি হবে? এটা 4, 12, অনেকে হয়তো করেও ফেলেছ। এটা 10, তাহলে এখানে 2, এখানে 6, তাহলে টোটাল কত হলো? 1:3, মানে 4 ঘন্টা। কিন্তু আমার এখানে আছে কত? 3 ঘন্টা, সুন্দরভাবে মিললো না। তাহলে ওভারঅল 4 মানে আমাদের বলছে 3, তাহলে 1 মানে 3/4। তাহলে এই অ্যাকচুয়ালি এটা কত? 3/4 ঘন্টা। তাহলে 3/4 ঘন্টা কততে গেছে? 4 কিমি পার আওয়ারে গেছে 3/4 ঘন্টা। তাহলে এটা একটা ডিস্টেন্স তৈরি হলো। আর একটা ডিস্টেন্স কত তৈরি হবে? 3 মানে কত? 9/4। ওর স্পিড কত? 12 ইন্টু 9/4, 4 কেটে গেল, এখানে 3। তাহলে 3:27, 1:9। তাহলে স্পিডের কত অনুপাত হয়ে যাবে? স্পিডের অনুপাত হবে 1:9। অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, কি বলছে দেখো, 140 মিটার এবং 160 মিটার দীর্ঘের, 140 মিটার এবং 160 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, একটি 40 কিমি পার ঘন্টা বেগে এবং অন্যটি 50 কিমি পার ঘন্টা বেগে সমান্তরাল লাইনে একে অপরের দিকে ছুটছে। কত সময়ের মধ্যে তারা মিলিত হবার মুহূর্ত থেকে একে অপরের থেকে আলাদা হবে? মিলিত হবে, তাহলে মিলিত হবে মানে কি? টাইমটা বের করতে হবে। টাইম মানে কি? D/S।
এখানকার জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু মিটার, এটা কিন্তু কিমি পার আওয়ার। আগে থেকেই আমি কনভার্ট করব না, আগে যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে দেখবো, তারপর করব। তাহলে দেখো দুটো ট্রেন, তাহলে ডিস্টেন্স কি হবে? ওকে, এবার টাইম, এই স্পিডটা যোগ হবে না বিয়োগ হবে? কি বলেছে, একে অপরের দিকে মানে বিপরীত দিক, তাহলে কি হবে? আপেক্ষিক গতিবেগ যোগ হবে তো, কারণ হঠাৎ করে দুটো ট্রেন যদি একের অপর দিকে পেরিয়ে যায়, তুমি যদি একটা ট্রেনে বসে থাকো দেখবে অনেক জোরে একটা ট্রেন চলে গেল, তাহলে কি হয়? আপেক্ষিক গতিবেগ যোগ হয়। যদি একই দিকে হতো তাহলে বিয়োগ হতো। তাহলে দুটো ট্রেনের মধ্যে যোগ করলে কত হয়? 90। এটা কিন্তু ডাইরেক্ট বসানো যাবে না, এখানে 5/18 গুণ করতে হবে, কারণ এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ আমার অ্যান্সারও সেকেন্ডে আছে আর এইটাও কিন্তু মিটারে আছে। তাহলে কত হলো? 300 ডিভাইডেড বাই 25, 12 সেকেন্ড। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, পরেরটা যা যায়। দুটি ট্রেন যথাক্রমে এ এবং বি স্থান থেকে শুরু করে এবং 60 কিমি পার ঘন্টা বেগে এবং 50 কিমি পার ঘন্টা বেগে একে অপরের দিকে যাত্রা শুরু করে। একে অপরের দিকে মানেই আপেক্ষিক গতিবেগ যোগ হবে। যথাক্রমে তাদের দেখা হওয়ার সময় দ্রুতগামী গতিবেগ ধীরগামী গতিবেগের থেকে 110 কিমি বেশি ভ্রমণ করেছে। দেখো মেন অঙ্কটা হচ্ছে, ধরো এই দুটো স্টেশন, এখান থেকে এ যাচ্ছে, এদিক থেকে বি আসছে, তাহলে যার গতিবেগ বেশি সে তো একটু বেশি চলে যাবে, তো এই জায়গায় এসে কিন্তু মিলিত হয়ে গেল। তাহলে দেখো ডিস্টেন্সের একটা তারতম্য হলো, মানে এ কিছুটা বেশি গেল, বি কিছুটা কম গেল। সেটা কার উপর নির্ভর করবে? ডিস্টেন্স কার উপর নির্ভর করে? ডিস্টেন্স আর স্পিড এরা কিন্তু সরল সম্পর্ক। তাহলে আমার এখানে কার রেশিও আছে? প্রথমে দিকে অঙ্কগুলো করছিলাম রেশিও কনসেপ্টে, 60:50 কার রেশিও? এটা কিন্তু আমার স্পিডের রেশিও। তাহলে এটা কত হলো? 6:5 স্পিডের রেশিও। তাহলে ডিস্টেন্স রেশিও কি হবে? সেম হবে। এবার দেখো প্রথমটা 6 যায়, দ্বিতীয়টা 5 যায়, ডিস্টেন্সের কথা বলছি। তাহলে দেখো একে অপরের থেকে কত বেশি হলো? 1। এবার কেন আমি বের করছি একে অপরের থেকে? কারণ আমার একটা রিয়েল ডেটা দেওয়া আছে, সেটা কি, যে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনের থেকে 110 কিমি বেশি ভ্রমণ করেছে। তাহলে দেখো এটা দ্রুতগামী ট্রেন, যেটা স্লো ট্রেন তার থেকে 1 বেশি ভ্রমণ করেছে। তাহলে আমার 1 বেশি ভ্রমণ করা মানে ওদের কত? 110। আচ্ছা এইটা 6 ভ্রমণ করেছে, এটা 5 ভ্রমণ করেছে, টোটাল ভ্রমণের যাত্রাটা কতটা? 11, 5 + 6, তাহলে 11 মানে 1210। তাহলে টোটাল আমার ডিস্টেন্স কত হয়ে যাবে? 1210 বা 1210 কিমি। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। একটি ট্রেন বিকাল 4:50 একটি স্টেশন থেকে ছেড়ে 45 কিমি দূরে 5:44 পরবর্তী স্টেশনে গিয়ে পৌঁছায়। যদি ট্রেনটির একই গতিবেগে চলে তবে ট্রেনটির গতিবেগ কত? আমার এখানে মেন অঙ্কর কারসাজিটা হচ্ছে টাইমটা বের করা, কারণ টাইমটা খুব সুন্দরভাবে দিয়েছে আর কি, যাতে আমাদের ভুল হয়। প্রথম কথা, আমি এই টাইমটা বের করব, 5 ঘন্টা 44 মিনিট, এটা 4 ঘন্টা 50 মিনিট। একটু অসুবিধা হচ্ছে, একটা কাজ করি, এইটাকে আমি 4 ঘন্টা করে নিই। তাহলে 5 ঘন্টাকে যদি আমি 4 ঘন্টা করি, তাহলে এখানে তো 60 মিনিট যোগ করতে হবে। তাহলে 60 মিনিট যদি যোগ করি তাহলে কত হবে? 104 মিনিট। এভাবেও লিখতে পারি, বিয়োগটা সহজ হবে আর কি। তাহলে কত অ্যাকচুয়ালি হচ্ছে? 4, 5, তাহলে 54 মিনিট আমি যাচ্ছি। আমার স্পিড কত চেয়েছে? কতটা যেতে হবে? 45 কিমি যেতে হবে। তাহলে 45 কিমি যেতে হবে। দেখো স্পিড বের করছি, ডিস্টেন্স বাই টাইম। এখানে ডিস্টেন্সটা কিসে আছে? কিমিতে আছে। টাইমটা কিসে আছে? মিনিটে আছে। তাহলে কি করবো? একটা 60 দিয়ে ভাগ করবো। তাহলে এটাই আমি কি পেয়ে যাবো? স্পিড পেয়ে যাবো। তাহলে 45 × 60/54, 9 দিয়ে কাটলে 5, 6, 10, তাহলে 50 কিমি পার আওয়ার হয়ে যাবে আমার গতিবেগ
অপশান নাম্বার বি। ওকে, প্রতিটা অঙ্কই কিন্তু খুবই ভালো, পুরোটা যদি প্র্যাকটিস করে যাও টাইম অ্যান্ড ডিস্টেন্স আমার মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। একজন ব্যক্তি 10 কিমি পার ঘন্টা গতিবেগে পরবর্তী 15 কিমি পার ঘন্টা গতিবেগে হাঁটতো, তাহলে সে 45 কিমি বেশি হাঁটতো। আচ্ছা, যদি 10-এ যায় সে যেটা হাঁটে 15-এ গেলে 25 বেশি হাঁটে। একই জিনিস দেখো, স্পিড আর ডিস্টেন্স দিয়ে বলা আছে, তাহলে স্পিডের রেশিও কি হয় 10:15। তাহলে ছোট করলে 2:3। একই রেশিও কার হবে, ডিস্টেন্সের হবে, সেটা কত 2:3। তাহলে দেখো সে 2-এ হাঁটতো, সে এই স্পিডে যাচ্ছে বলে এখন 3 হাঁটছে, তাহলে কত বেশি হেঁটেছে, 1 বেশি হেঁটেছে। তাহলে 1 মানে কত 25। তারা অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কত, মানে তারা এইটা হচ্ছে প্রকৃত, মানে যেটা যেত অ্যাকচুয়ালি, তাহলে সেটা কত 2। তাহলে 2-এর মান 50 কিমি। অপশন সি হবে সঠিক উত্তর। সব কিন্তু রেশিও কনসেপ্টই আসছে, তোমরা এই কনসেপ্টটাকে ধরতে পারলে অনেকগুলো অঙ্ক হয়ে যাবে। কি বলছে, একটি মোটর নৌকার স্রোতের অনুকূলে 24 কিমি দূরত্ব অতিক্রম করতে যা সময় লাগে, স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব অতিক্রম করতে ওই সময় 1 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা, নদীর স্রোতের গতিবেগ বলে দিয়েছে, তাহলে প্রতিকূলে কত। আচ্ছা, তাহলে ধরো 24 কিমি কিসে যাচ্ছে, ডাউন স্ট্রিমে যাচ্ছে। দেখো এটা কি তৈরি করলাম, এটা হচ্ছে ওপরটা কি ডিস্টেন্স আর নিচেরটা কি স্পিড, ডাউনস্ট্রিম স্পিড। ডাউনস্ট্রিম মানে অ্যাকচুয়ালি আমার কত, ডাউনস্ট্রিম মানে কি স্রোতের বেগ আর নৌকার বেগ। তাহলে আমরা এটা কি তৈরি করলাম, টাইম তৈরি করছি। কেন টাইম তৈরি করছি, কারণ আমি 1 ঘন্টার জিনিসটাকে মেলাবো, 1 ঘন্টার একটা ইকুয়েশন আমি মেলাবো। তাহলে দেখো এতে কি হবে, এতে সময় কম লাগবে তো, আর একটা কি হবে একই দূরত্ব মানে 24, সেটা স্পিড কত বি মাইনাস এস, আপস্ট্রিম। তাহলে এতে তো সময় বেশি লাগবে, তাহলে 24 ডিভাইডেড বাই বি মাইনাস এস, এটা সময় বেশি লাগছে। সেখান থেকে যদি আমি যার সময় কম লাগছে তাকে বিয়োগ করি, তাহলে কি বলেছে 1 ঘন্টা বেশি সময় লাগে, এটাই তো দাঁড়াচ্ছে। তাহলে এটা সমান 1 ঘন্টা। এবার আমরা কি করব, এবার এই 24টাকে কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দেবো। তাহলে এখানে কি দেওয়া থাকবে 1/b মাইনাস এস আর 1/b প্লাস এস সমান 1/24। তাহলে এটা হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা আসবে, আর এখানে বি প্লাস এস মাইনাস বি প্লাস এস, তাহলে বি কেটে গেল। এবার দেখো এখানে একটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে নয় স্রোত নয় নৌকা। নৌকা গতিবেগ চেয়েছে, স্রোতের গতিবেগ বলে দিয়েছে। হ্যাঁ, স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগের জায়গায় বসিয়ে দিই। তাহলে ওপরে আসছে 2 ইন্টু 2, কারণ 2s আসছে 2 ইন্টু 2, আর নিচে বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার কত হয় 4 হয়, 1 24। তাহলে বি স্কোয়ার মাইনাস 4 সমান এই দুটোর গুণ হয়ে যাবে, 4 24-এ 96। তাহলে বি স্কোয়ার সমান 100, বি সমান অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 10, কিন্তু গতিবেগ তো আর মাইনাস হবে না, তাহলে কত হবে +10। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। অখিল তার বাড়ি থেকে অফিস পর্যন্ত গড় 50 কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালায় এবং 10 মিনিট আগে পৌঁছায়, কিন্তু একদিন গাড়িতে কিছু সমস্যার কারণে তিনি গড়ে 30 কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালায় এবং 10 মিনিট দেরিতে অফিস পৌঁছায়। এটা দেখো ওই ইকুয়েশনটা হবে, যে একটা স্পিডে যাচ্ছি একটা সময় কম লাগছে বা বেশি লাগছে, আর একটা স্পিডে যাচ্ছি সেটাও বেশি বা কম লাগছে। তাহলে ডিস্টেন্স কি, ডিস্টেন্স মানে হচ্ছে s1 ইন্টু s2 মাইনাস s1 ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি কি টাইম ডিফারেন্স, দেরি আর আগে বললে যোগ হবে, দুটোই দেরি বললে বিয়োগ হবে, আর দুটোই আগে বললেও বিয়োগ হবে। তাহলে স্পিড 1 কত 50, স্পিড 2 কত 30, ওদের মধ্যে গ্যাপ কত 20। তাহলে এটা কি হবে 10 মিনিট আগে আর 10 মিনিট দেরি, তাহলে আলটিমেটলি কি 20 মিনিট, বাট এটা মিনিট আছে, তাহলে নিচে কি করবো একটা 60 দিয়ে করে নেবো যাতে এটা ঘন্টা হয়ে যায়। তাহলে 20 কেটে গেল, 30 কেটে 2 কেটে 25।
তাহলে অফিস থেকে বাড়ির মধ্যে দূরত্ব কত? 25। ওকে, চলো। একটি 4 কিমি দৌড়ে এ বি সি প্রত্যেকেই অভিন্ন গতিবেগে দৌড়ায়, যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করে। এ বি কে 1 কিমি দ্বারা এবং বি সি কে 1 কিমি দ্বারা পরাজিত করে। তাহলে 3 জন দৌড়াচ্ছে, এ বি সি। ধরো আমি এ আর বি এর মধ্যে রেস হচ্ছে, 4 কিমি রেস। বি কে 1 কিমিতে হারাচ্ছে মানে এ 4 কিমি পৌঁছে যাচ্ছে, তখন দেখছে বি 3 কিমিতে মাত্র দাঁড়িয়ে আছে। আবার বি সির মধ্যে রেস হচ্ছে, বি জিতে যাচ্ছে মানে বি 4 কিমি পৌঁছে যাচ্ছে, সি 1 কিমিতে হেরে যাচ্ছে মানে 3 কিমি পর্যন্ত যেতে পারছে। তাহলে এটা তাদের কিসের অনুপাত হয়ে গেল? এটা তাদের ডিস্টেন্সের অনুপাত রেডি হচ্ছে। তাহলে কি করব? এটা 4, এটা 3 সমান করতে হবে, বিটা তো আলাদা হতে পারে না। তাহলে ওদের ডিস্টেন্স রেশিও কি হয়ে গেল? 16, 12 and 9। এবার বলছে এবার আমি হচ্ছে টোটাল 3 জনকে এক লাইনে নিয়ে এসেছি। তাহলে আমি যদি একটা 16 কিমি রেস হয়, তাহলে এ তো জিতে যাবে, 16 চলে যাবে, তখন দেখবে বি 12 পর্যন্ত পৌঁছেছে, সি 9 পর্যন্ত পৌঁছেছে। এবার কি বলছে? এ সি কে কততে পরাজিত করে। তাহলে আগে আমি দেখি এই 16 কিমি রেসে কততে পরাজিত করে। দেখো 16 কিমি এ গেছে, বি কত, সি কত গেছে? 9 কিমি। তাহলে সি কততে পরাজিত হয়ে গেল? 16 কিমি রেসের মধ্যে সি পরাজিত হয়ে গেল 7 কিমিতে। তাহলে রেসটা কত কিমির? অ্যাকচুয়ালি 4 কিমির ছিল, মানে 4000 মিটারের ছিল। তাহলে আমার অ্যান্সার মিটারে চাইছি, তো জন্য মিটার করছি। তাহলে 4000 মিটারে কত কিমিতে হারাবে? এই কত মিটারে হারাবে? যদি 8 দিয়ে কাটি, 50 40, 250 ইন্টু 7, 1750। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। রেসের একটা আমাদের ভিডিও দেওয়া আছে, আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। পরের অঙ্কে যাওয়া যাক। যখন একটি গাড়ির গতি 25% বৃদ্ধি পায়, তখন একই দূরত্ব অতিক্রম করতে 24 মিনিট কম সময় লাগে। দেখো এখানে গতি দিয়ে দিয়েছে, বাট ওটাকে পার্সেন্টেজে দিয়েছে, আর টাইম দিয়ে দিয়েছে। তাহলে স্পিড, আচ্ছা 25% বৃদ্ধি পায় মানে কত? 1/4। তাহলে স্পিড যদি 4 থাকে, এখন বৃদ্ধি পেয়ে কত হচ্ছে? 1 বৃদ্ধি পেয়ে 5 হচ্ছে। তাহলে টাইম কি হবে? উল্টো হবে, কারণ এটা ব্যস্ত সম্পর্ক, 5/4। তাহলে আগে যদি আমি 5 যেতাম, এখন আমি 4-এ যাচ্ছি। এবার আমি কি বের করবো সেটা বলে দেবে এই লাইনটা, যে 24 মিনিট কম সময় লাগে। তাহলে আমার কত কম সময় লাগছে? 1 মানে 24। ডিস্টেন্স কি বলেছিলাম? এই দুটোর গুণফল, বা ডিস্টেন্সও চাইনি, এখানে কি বলছে? একই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে প্রকৃতভাবে। মানে হচ্ছে প্রথমেরটা, এটা হওয়ার কথা, এটা হচ্ছে। তাহলে প্রকৃত সময় কত? 5। তাহলে 1-এর মান যদি 24 হয়, 5-এর মান হবে 24 ইন্টু 5। এটা কিন্তু কিসে বেরোচ্ছে? মিনিটে বেরোচ্ছে। তোমায় কিসে চেয়েছে? ঘন্টাতে চেয়েছে। তাহলে করলে কত হবে? 120 মিনিট। তাহলে কত হয়? 2 ঘন্টা। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো এই অঙ্কটা কি বলছে? একজন সাইকেল চালক এবং একটি জগার একটি নির্দিষ্ট গতিবেগে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, জগার আর এটা সাইকেল চালক। তাহলে জগার যদি সাইকেল চালকের অতিক্রান্ত দূরত্বের 1/3, সাইকেল চালক ধরো 3 দূরত্ব অতিক্রম করেছে, তখন সাইকেল চালক এইটা, তাহলে জগার তখন কত দূরত্ব অতিক্রম করবে? 1 দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, গৃহীত সময়ে দ্বিগুণ সময় লাগে। তাহলে এই সময়টা, যে এই যে 3 ডিস্টেন্সের যে দূরত্ব সময়, যতটা সময় লেগেছে, এর 1 যেতে এর থেকে দ্বিগুণ সময় লেগেছে। তাহলে সময় এর যদি 1 লাগে, তখন এর 2 লাগছে। তাহলে ভেবে দেখো, একে কিন্তু 1 পেরোচ্ছে 2 সময়, তাহলে একে কত যেতে হবে? একে 3 যেতে হবে। তাহলে এর কত সময় লাগবে? 6 সময় লাগবে। তাহলে টি এর টোটালটা যেতে কত সময় লাগলো? 1। আর জগারে কত সময় লাগলো? 6। আরেকবার বলছি, দেখো সাইকেল চালক 3 গেছে, আমি 3টে সেগমেন্ট করে দিচ্ছি। টোটালটা সাইকেল চালক গেছে, তার 1 সময় লেগেছে। জগারটা শুধুমাত্র এইটুকুই গেছে, এতেই তার ডবল সময় লেগেছে। তাহলে এইটুকুর জন্য আরো 2 সময় লাগবে।
এইটুকুর জন্য আরো 2 সময় লাগবে। তাহলে টোটাল ডিস্টেন্সটা জগার কত সময় যাবে? 6 সময় যাবে। বাট সাইকেল চালক কত সময়তে গেছে? 1 সময়তে গেছে। তাহলে স্পিড কি হবে? উল্টে যাবে। তাহলে 1:6 হয়ে যাবে গতিবেগ। অপশন সি হবে সঠিক উত্তর। আচ্ছা, এখানে কি আগে দিয়েছে দেখি, কারণ দুটোই অপশন আছে। বলেছে জগারের সাথে সাইকেল চালকের গতিবেগ। হ্যাঁ, আমরা তাই করেছি, জগার কম, সাইকেল চালক বেশি। ওকে, অনেক সময় এখানটা চেঞ্জ করে দেয়, তখন কিন্তু ভুল হয়ে যেতে পারে। যখন সেম টাইপের অপশন উল্টে দেবে, একবার দেখে নেবে। মোহন 420 মিটার ব্যাসের একটি বৃত্তাকার পার্কের 1 রাউন্ড কভার করতে কত সময় নেয় যদি সে 9 কিমি/ঘন্টা বেগে হাঁটে? আচ্ছা, একটা সার্কেল পুরোটা কভার করবে, তার মানে কি? পরিসীমা কভার করবে। ব্যাস কত বলেছে? 420। তাহলে আমার রেডিয়াস দরকার কত? 210। তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর কত? 210। তাহলে কত হলো? আমি সবটা গুণ করছি না, 60 ইন্টু 22 এভাবেই রাখছি। এটা কি? ডিস্টেন্স আমার কি চেয়েছে? কত সময় নেবে। তাহলে টি সমান কি? ডিস্টেন্স বাই স্পিড তো বলে দিয়েছে। আচ্ছা, এটা কিন্তু মিটারে আছে, আমায় কিসে চেয়েছে? মিনিটে। আচ্ছা, তাহলে কি করব? আমি আগে সেকেন্ড করি। তাহলে এটাকে 420 রাখলাম, না 420 না, আমার তো ডিস্টেন্স হবে। ডিস্টেন্স কি হবে? আমার রাউন্ডটা মানে পরিসীমাটা হবে কত? 60 ইন্টু 22। এবার আমার গতিবেগ কত? 9 কিমি/আওয়ার। এটাকে মিটার/সেকেন্ড করে নেবো 5/18 দিয়ে গুণ করে। ওকে, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 60, এটাকে বাদ দিয়ে দাও, 60 ইন্টু 22 ডিভাইডেড বাই 5 ইন্টু 2। তাহলে 22 ইন্টু 12, এটা কি? মিনিট। এটা সেকেন্ড, এটা কি করব? মিনিট করব, 60 দিয়ে ভাগ করব। তাহলে 5, তাহলে 22 ডিভাইডেড বাই 5, তাহলে 4.4 মিনিট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, অপশন বি হবে উত্তর। এটা ইংলিশে আছে। আর ঠিক আছে, চলো। A boat moves downstream at a rate of 1 কিমি in 7.5 মিনিট। তাহলে দেখো, এটা কিন্তু একটা স্পিড বললো, 1 কিমি যায় 7.5 মিনিটে। বা স্পিড আমরা কি করব? আমরা 1 কিমি/আওয়ারে করব। তাহলে দেখো, 7.5 মিনিটে যে যায় 1 কিমি, সে 60 মিনিটে যত যাবে সেটাই তো কিমি/আওয়ার। তাহলে কত হবে? 60/7.5। এই 7.5টাকে যদি 15/2 লিখি, খুব ভালো হয়। তাহলে খুব ইজিলি কাটাকাটিটা হয়ে যায় আর কি। তাহলে 8 কিমি/আওয়ার কিসে গতিবেগ? এটা ডাউনে গতিবেগ, ডাউন স্ট্রিমে। তাহলে আপস্ট্রিমও ঠিক একইভাবে করবো। আপস্ট্রিম 5 কিমি/আওয়ার। আচ্ছা, এটা বলেই দিয়েছি, আর ঝামেলা নেই। তাহলে আপস্ট্রিম কত হয়ে গেল? 5 কিমি/আওয়ার। বোট কি হয়? যোগ করে 2 দিয়ে ভাগ হয়। তাহলে 8 প্লাস 5/2, তাহলে 13/2, 6.5 কিমি/আওয়ার। অপশন বি হবে সঠিক উত্তর। এটাও একটা ইংলিশে আছে। এ বোট কভার 32 কিমি আপস্ট্রিম। তাহলে 32 কিমি দেখো আপস্ট্রিম এবং 40 কিমি ডাউনস্ট্রিম ইন 8 আওয়ার। আচ্ছা, আমাকে আওয়ার তৈরি করতে বলছে, তাহলে টাইম তৈরি করা মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত প্রথম ক্ষেত্রে? 32, তার জন্য কি স্ট্রিমে গেছে? আপস্ট্রিম, ইউ লিখে দিই। এটা 40, এটা ডি লিখে দিই। সমান কত সময় লাগছে? 8 ঘন্টা। একইভাবে উল্টোটা করেছে, 40 ইউ প্লাস 32 ডি কত লাগছে? 8.5। এটা নর্মাল ইকুয়েশন ধরে করো, কারণ এটা শর্টকাটে করা যাবে না, কারণ অপশনগুলো সেরকম নেই। তো কি করব? এটা যদি আমি 5 দিয়ে গুণ করি, এটা যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে এই পার্টটা সমান হয়ে যাবে। তাহলে এই পার্টটা সবই সমান হয়ে যায়, কেটে যাবে। আচ্ছা, আমি করেই দিচ্ছি। তাহলে এটা 160/u, এটা 5 দিয়ে গুণ করলে 200/d, আর এটা 40। এটাও একইভাবে হবে 160/u প্লাস 128/d, আর এটা 1734। মাইনাস করে দিলাম, এটা কেটে বেরিয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 72d ডিভাইডেড বাই 6
তাহলে ডি এর মান কত হয়ে গেল 12। এখানে কি চেয়েছে দেখা যাক। ভেলোসিটি অফ কারেন্ট। আচ্ছা, তাহলে আমার কি চাই, এবার যেখানে একটা ইকুয়েশন বসিয়ে দিই। ধরো এটাতে বসিয়ে দিলাম, কি ছিল 32u প্লাস 40d মানে হচ্ছে 12 সমান 8 ছিল। কাটাকাটি করলে এটা 3 10, তাহলে 32/u সমান 8/10/3 14/3। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমার, না আরেকটা এদিকে আছে, 32u সমান এটা হয়ে গেল। তাহলে এখানে কি বলেছে, যদি কেটে দেওয়া যায় 7, এটা হয়ে যাবে 16, তাহলে 48/7, তাহলে ইউ সমান 48/7। আচ্ছা, ডি সমান কত 12। তাহলে এবার কি হয়, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কি হবে, আমার স্রোত আসবে। তাহলে কি হবে, এটা 1484 মাইনাস 48 36/14 18/7 2 পূর্ণ 4/7। অপশন এ হবে সঠিক উত্তর। এটা একটু ক্যালকুলেটিভ আছে। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু ক্যালকুলেশন ছাড়াই হবে। এটা কি বলেছে, একই রকম অঙ্ক, 18 কিমি ডাউন আপস্ট্রিম আর 42 কিমি ডাউন স্ট্রিম 6 ঘন্টায়, আবার পরেরটায় 30 কিমি আপস্ট্রিম আর 28 কিমি ডাউন স্ট্রিম, এটা 7। শর্টকাটটা জাস্ট বলছি, সব জায়গায় কাজে লাগে না। নর্মালভাবে যেমন আগের অঙ্কটা করলাম, এটাও সেমভাবেই করা যায়। তবু আমি শর্টকাটটা বলছি, এই দুটোর কি নেব, এই দুটোর আমি গসাগু নেব। তাহলে গসাগু কত, ইউ এর গসাগু হচ্ছে 6। এই 6টা মানে জায়গায় বসাবো, বসিয়ে দেখবো। তাহলে 18/6 কত হয় 3, এই 3টা এদিকে চলে যাবে, তাহলে কত হলো 6 মাইনাস 3, তাহলে 42/d সমান 3, 3 14 42। তাহলে ডি এর মান কত পেয়ে গেলাম 14। তাহলে ইউ সমান 6 ধরেছি আর ডি সমান কত বেরোলো 14 বেরোলো। এবার এটাই ফাইনাল নয়, আমি এবার এখানে চেক করব। তাহলে এখানে 6 বসাবো, তাহলে কত হবে 5, 5টার দিকে গিয়ে বিয়োগ হবে, কত হবে 2, 2টা এখানে কেটে কি হবে 14, মিলছে। যদি মেলে তাহলে আমি যেটা ধরেছি সেটা সঠিক ধরেছি। তাহলে কি হবে, কি চেয়েছে, বোট স্পিড ইন স্টিল ওয়াটার, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 14 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 10 কিমি পার আওয়ার। স্রোত বললে বিয়োগ করে 2 দিয়ে ভাগ হতো, কিন্তু এটা সব জায়গায় প্রযোজ্য নয়, আমি বলে দিলাম। একে অপরের বিপরীত অভিমুখে গতিশীল দুটি ট্রেন একটি খুঁটির কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 48 সেকেন্ড এবং 38 সেকেন্ডে অতিক্রম করে। দেখো, একটি ট্রেন, না, দুটো বিপরীত দিক থেকে আসা ট্রেন, একজনের 48 একজনের 38 আছে, তাদের টাইম লাগছে একটা ব্যক্তিকে অতিক্রম করতে, এবং তারা একে অপরকে অতিক্রম করতে 42 সেকেন্ড টাইম নেয়। ওকে, ট্রেন দুটির গতিবেগ এর অনুপাত কত। দুটো গতিবেগ আলাদা, তাহলে দুটো যেমন ওদের ট্রেনগুলো বলেনি যে একই তাদের লেন্থ, তাহলে তো এটাই হয়ে যেত, লেন্থ আলাদা তাহলে গতিবেগ আলাদা। তাহলে এখানে কি করব, এখানে আমি তাহলে লেন্থটা বের করবো। তাহলে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড কত আমি জানি না, s1, ডিস্টেন্স কত d1, টাইম কত 48 প্রথম ক্ষেত্রে, স্পিড এটা, ডিস্টেন্স d2, টাইম কত 38। আমি ডিস্টেন্সগুলো বের করবো। ডিস্টেন্স 1 মানে কত 48 s1, ডিস্টেন্স 2 মানে কত 38 s2। এবার কি বলে, যারা একে অপরের দিকে আসবে মানে কি s1 প্লাস s2 সমান d1 প্লাস d2 বা l1 প্লাস l2, যা বলবে তাই। টাইম, এই টাইমটাই আমায় বের করতে বলে দিয়েছে, কত 42। তাহলে এটা কাজ করা যাক, এখানে তো 42 বসবে আর ডি এর মানগুলো এস দিয়ে বসাবো। তাহলে s1 প্লাস s2 এটা কত 48 s1, এটা কত 38 s2 আর এখানে 42। তাহলে 42 s1 42 s2, এটা সেমই হবে, এটা 48 s1
প্লাস 38s2। এবার আমি কি করি, S1 গুলোকে এদিকে আনি, S2 গুলো ওদিকে আনি। তাহলে S1 কে যদি এক জায়গায় নিয়ে আসি আসে 6s1, আর S2 টাকে এক জায়গায় নিয়ে আসলে 4s2। তাহলে S1 বাই S2 ইকালস টু 4/6, মানে 2/3, 2:3। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। একটি 240 মিটার দীর্ঘ দার্জিলিং মেল একটি অভিন্ন গতিতে চলছে, আচ্ছা গতিবেগ বলেনি। ট্রেনটি 40 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে এবং 12 সেকেন্ডে সেতুতে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে। দেখো, ব্যক্তিকে অতিক্রম করা মানে কি, ট্রেন নিজেকে অতিক্রম করা। আর সেতুকে অতিক্রম করা মানে কি, ট্রেন প্লাস ব্রিজ এইটা অতিক্রম করা। তো এই ট্রেন প্লাস ব্রিজের জন্য টাইম বরাদ্দ কত হয়েছে, 40 সেকেন্ড। আবার সেতুর এই শুধু নিজেকে অতিক্রম করার জন্য কত টাইম বরাদ্দ হয়েছে, 12 সেকেন্ড। তাহলে বলতে পারো যে শুধুমাত্র ব্রিজকে অতিক্রম করার জন্য কত সেকেন্ড, 28 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে ভেবে দেখো, এই 12 সেকেন্ড তো কি নিজেকে অতিক্রম করে, তাহলে 12 সেকেন্ডে কাকে পেরোয়, 240কে পেরোয়, এটাই ট্রেনের লেন্থ। তাহলে 28 সেকেন্ডে যাকে পেরোবে সেটাই তো ব্রিজ। তাহলে 240 ডিভাইডেড বাই 12 ইন্টু 28, 560 মিটার হবে ব্রিজের লেন্থ। এই অঙ্কগুলো এইভাবেই হবে, বইতে অনেক অঙ্ক আছে তোমাদের, যে বই ফলো করো এরকম অঙ্ক দেখবে, এইভাবে খুব ইজিলি হয়ে যাবে। দেখো, একটি ট্রেন 13 সেকেন্ড সময়ে একটি খুঁটি অতিক্রম করে এবং 5 মিটার পার সেকেন্ড গতিতে ট্রেনের বিপরীত দিকে অগ্রসর হয়ে আসা এক ব্যক্তিকে অতিক্রম করতে 11.7 সেকেন্ড টাইম নেয়। তাহলে ট্রেনটির গতিবেগ কত? এটা রেশিও দিয়েও করে দেওয়া যায়। কিভাবে? সেটা হচ্ছে প্রথমের ক্ষেত্রে কত সেকেন্ড টাইম নেয়, 13, পরের ক্ষেত্রে কত সেকেন্ড টাইম নেয়, 11.7। এটা যদি শর্টকাট করি, 13 দিয়ে যদি কাটে কত হয়, 1। এটা হচ্ছে, আচ্ছা 10 দিয়ে করে দিই তাহলে সুবিধা হবে। তাহলে 130 আর 117 বা 10:9, এমনিও করতে পারো, এমনি তাই হতো। তাহলে 10:9 হচ্ছে কার গতিবেগ, এই কার অনুপাত, সময়ের অনুপাত। তাহলে স্পিড অনুপাত কি হবে, 9:10। এইখানে কে আছে, এখানে আছে দুজন, S1 প্লাস S2, বিপরীত দিক থেকে এসছে তো। আর এখানে কে আছে, শুধুমাত্র S1, মানে শুধুমাত্র ট্রেন আছে। এখানে ট্রেন প্লাস ওই ব্যক্তিটা যার গতিবেগ কত, 5। তাহলে ভেবে দেখো, এখানে দুটো জিনিস আছে যার মধ্যে এই প্রথমেরটাও আছে। তাহলে 10কে কিভাবে লিখতে হয়, 9 + 1, কারণ এই 9টা তো ওই ট্রেনটারই, আর এই একটা করতে গেলো তবু তো 10 হলো, একটা তাহলে ওই মানুষটার। তাহলে মানুষটার গতিবেগ কত বলছে, 5। তাহলে ট্রেনটার গতিবেগ কত, 9। তাহলে 5 × 9 45 মিটার পার সেকেন্ড। অপশন এ হবে সঠিক উত্তর। এই রেশিও কনসেপ্ট দিয়ে অনেক সহজেই কিন্তু অঙ্কগুলো হয়ে যায়। দুটি ট্রেন এ এবং বি স্টেশনগুলির মধ্যে বিপরীত ট্র্যাকে চলছে এবং একে অপরকে অতিক্রম করার পর, আচ্ছা এই একটা অন্য অঙ্ক, এটা বলছে মিলিত হওয়ার পর এটার সময় লাগছে 4 ঘন্টা এবং এটার সময় লাগছে 9 ঘন্টা। এই অঙ্কটা একটা ফর্মুলা আছে, S1:S2 সমান হবে √B:√A, মানে এই যে টাইমটা লাগলো। তাহলে √B কত, তাহলে √9:√4। তাহলে গতিবেগের অনুপাত কত হয়ে গেল, 3:2। যেখানে একটা বলে দিয়েছে, দেখো প্রথম ট্রেনটা কত, 54। তাহলে 3 মানে যদি 54 হয়, 1 মানে 18, আর পরের ট্রেনটা তাহলে কত, 2 মানে 36 কিমি/আওয়ার। অপশন বি হবে সঠিক উত্তর। এখানে এক্স আর ওয়াই, এক্স যেহেতু জিতছে তাহলে এক্স 3000 মিটারই যাবে, আর ওয়াই 60 মিটারে হাঁটছে, তাহলে 2940 মিটার যাবে। এটা কিন্তু ডিস্টেন্স, এটাকে শর্ট করলে আসে 150:147। ডিস্টেন্সের যা হয় স্পিডেরও তাই হয়, 150:147। তাহলে টাইমের কি হয়, টাইম উল্টে যায়, 147 আর 150। ওকে, তো যখন টাইমের বলবো তখন ডিস্টেন্স কিন্তু কনস্ট্যান্ট হবে, যখন স্পিডের বলবো, যখন টাইমের বলবো তখন কিন্তু ডিস্টেন্স কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে দেখো কত সেকেন্ডে হাঁটছে, 3 সেকেন্ডে হাঁটছে। ওরা বলছে না
5 সেকেন্ডে হাঁটছে। তাহলে 1 মানে কত? 5/3। তাহলে এই যে এটা হচ্ছে কার এক্স এর সময়, তাহলে এক্স কত সময় চেয়েছে সেটাই তো চেয়েছে, তাহলে 147। 3 4 12, 3 9, তাহলে এটা হবে 245 সেকেন্ড সময়ে রেসটা কমপ্লিট করেছে। ওকে, পরের অঙ্কে যাওয়া যাক। A gives B a head start of 5 seconds in a 1000-meter race, but both finish the race at the same time. Find the time taken by A to finish the race if speed 5 meter per second. তাহলে দেখো 5 সেকেন্ড হেড স্টার্ট দিয়েছে, বি এর স্পিড কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে 1000 মিটারে যেতে বি এর কত সময় লাগবে? 200 সেকেন্ড সময় লাগবে। এবার বি কে হেড স্টার্ট দিয়েছে 5 সেকেন্ড, তাহলে বি কে তাহলে 5 সেকেন্ড আগেই ছেড়ে দিয়েছে, তাহলে এর কত টাইম লাগবে? ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ। 200 মাইনাস 5, 195 সেকেন্ড। কারণ দেখো হেড স্টার্ট দেওয়া মানে হচ্ছে আমি তোমাকে 5 সেকেন্ড ছেড়ে দিলাম, এবার আমি শুরু করবো। তাহলে আমি যদি ওকে 5 সেকেন্ড হেড স্টার্ট দিয়ে ওর যদি 200 হয়, তাহলে আমার 5 সেকেন্ড কম হবে, তাহলে 195 সেকেন্ড। অপশন সি হবে সঠিক উত্তর। এটাও একটা রেসের অঙ্ক। ইন 100 মিটার রেস এ কভার দ্য ডিস্টেন্স 36 সেকেন্ড, বি এত। নর্মাল আমার টাইম দেওয়া আছে, ইন এ রেস এ বি, আচ্ছা টাইমে বলেছে, ডিস্টেন্সে কত হবে সেটা চেয়েছে। 36 সেকেন্ড, 45 সেকেন্ড, 100 মিটারের রেস। তাহলে এটা ছোট করলে হয় 4 5। এবার স্পিড অনুপাত কি হবে? 5 4। আর ডিস্টেন্স অনুপাত কি হবে? 5 4। তাহলে ভেবে দেখো এ তো জিতছে, এ কত হচ্ছে? এ সবটাই যাবে, মানে কি 100 মিটারই যাবে। তাহলে 5 মানে 100 মিটার। আচ্ছা বিট করা মানে কি? এই যে একে হারাচ্ছে, তাহলে 1 মানে 20 মিটার। তাহলে 20 মিটার, 20 মিটারে বিট করছে। ওকে, এ বোট কভার 12 কিমি আপস্ট্রিম ইন 4 আওয়ার। তাহলে স্পিড কত হবে আপস্ট্রিমে? 3 কিমি পার আওয়ার। বলছে ওয়ার ইজ ইন রিটার্ন ইনক্রিজ বাই এত। আচ্ছা তাহলে এটার মানে কত? এটার মানে তো 1/3, তাহলে 3ই আছে এটা। তাহলে যখন ফিরছে তখন তো ডাউন স্ট্রিম হয়ে যাবে। তাহলে ডাউন স্ট্রিম হলে কি হবে? ইনক্রিজ করছে, 1 ইনক্রিজ করছে, তাহলে 4 কিমি পার আওয়ার। তাহলে কারেন্ট কি হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। আচ্ছা কি চেয়েছে? রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বোট। আচ্ছা স্পিড অফ দ্য বোট মানে কি? যোগ করে 2 দিয়ে ভাগ, আর এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 7:1। অপশন বি হবে সঠিক উত্তর। এ পার্সন কভার এ ডিস্টেন্স অফ 24 কিমি অ্যাট 8 কিমি পার আওয়ার। আচ্ছা অ্যাভারেজ স্পিড চেয়েছে। আচ্ছা প্রথমে একটা অ্যাভারেজ স্পিড অঙ্ক করেছিলাম, ওটা কিন্তু সেম ডিস্টেন্সের ছিল, এটা কিন্তু আলাদা ডিস্টেন্স। তাহলে কি হবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এইটা দিয়ে হবে। তাহলে টোটাল ডিস্টেন্স কি আছে দেখো, 24 18 12, তাহলে 30 আর 24 54। এবার টাইমটা কী করে তৈরি করবো? D/S দিয়ে তৈরি করবো। তাহলে প্রথমে একটা 24, স্পিড কত? 8, তারপরটা 18, স্পিড কত? 9, তারপরটা 12, স্পিড কত? 3। তাহলে এটা কেটে 3 হলো, এটা 2 হলো, এটা 4 হলো। তাহলে ওপরে 54, নিচে 3 4 5 4 9, তাহলে 6 9 54। তাহলে অ্যাভারেজ স্পিড কত হলো? 6 কিমি পার আওয়ার। অপশন ডি। এটা লাস্ট অঙ্ক। এ কার ট্রাভেলস ফ্রম এ টু বি অ্যাট 44 কিমি পার আওয়ার অ্যান্ড রিটার্ন বি টু এ 64 কিমি। আচ্ছা অ্যাভারেজ স্পিড নর্মাল অঙ্ক, এটা তোমরা নিজেরাও পারবে। 2xy বাই এক্স প্লাস ওয়াই। এটা যা হবে অ্যান্সার, তোমরা নিজেরা বলো, কমেন্টে জানিও কত হচ্ছে। ওকে, এছাড়াও আরও 5 6টা অঙ্ক, 5 থেকে 10টা অঙ্ক আরও দেওয়া যায়, যেগুলো আরও একটু টাইপ আলাদা।
তোমরা যদি কমেন্ট করো আমরা সেরকম অঙ্কও করে দেবো। ওকে।